গুড মর্নিং। আজকে দেওঘরে আমাদের দ্বিতীয় দিন। কালকে অনেক রাতে হোটেল সার্চ করে আমরা হোটেল পেয়েছি। এখানে রুমের যা অবস্থা, রুমটা আর কি তোমাদেরকে দেখাবো, কিন্তু বিশ্বাস করো ঠাকুরের এতে তো একটা কথাও মিথ্যে বলছি না। এই রুমটা সারা বছর রেট থাকে 450 থেকে 500 টাকা, বাট এই বৈশাখী উৎসবটার জন্য, মানে আজকে যেহেতু নববর্ষ, তো আমি যার জন্য শাড়ি পরেছি কারণ ঠাকুর বাড়িতে এসেছি, যার জন্য আজকে এই রুমটা রেট হচ্ছে আমাদের 3 দিনে নিয়েছে 3500 টাকা। এবং এখানে জাস্ট একটা ছোট্ট এরম তাক রয়েছে। এই যে পর্দার অবস্থাও খুব শোচনীয়। এই যে টয়লেট আর এইরাম একটা খাটে তো একটু অগোছালো আছে। এখানে আমাদের ট্রলি ব্যাগ ম্যাগ সব আছে রেখেছি। আর এই দেখো একটা ছোট্ট জাস্ট একটা আয়না, ব্যাস। আর অনুরাগ এই যে রেডি, মাস্ক পরতে হবে না। আজ আমাদের দেওঘরের দ্বিতীয় দিন। আজ হচ্ছে শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক ভালোবাসা। এবারে হোটেলের পুরো ভিডিওটি দিলাম না, পরের বার অবশ্যই দেব। হোটেলটি এখনো তৈরি হচ্ছে। তো এবার চলে গেছি চায়ের দোকানে চা খেয়ে আমরা চলে যাব ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। ঠাকুরবাড়িতে গিয়ে সবার প্রথম আচার্যদেবের দর্শন করলাম। আচার্যদেবের এটি হচ্ছে বসার জায়গা। এই কাঁচের ভেতরে উনি বসেন আর বাইরে থেকে মানুষ ওনাকে দর্শন করে। যার যা কথা থাকে সেটি বললে উনি ভেতর থেকে তার মাইকে করে উত্তর দিয়ে দেন। আর এটি হচ্ছে শ্রী শ্রী আবিন্দার বসার জায়গা এবং এটি হচ্ছে আমাদের গেস্ট হাউস, যেখানে মানুষের থাকার ব্যবস্থা আছে। তো সমস্ত ঠাকুরবাড়ির মানুষদের সাথে দর্শন করে একটু আখের রসকে গলা ভিজিয়ে নিলাম। আর আখের রসটি ছিল অতি সুন্দর, মানে কলকাতার দিকে তো এরম আখের রস আমরা ভাবতেই পারি না, অসাধারণ। তো ওখানে গিয়ে তো কথাবার্তা বললাম, ঠাকুরবাড়িতে প্রণাম হলো, সমস্ত কিছু হলো। তো এদিকে একটা ব্যালকনি আছে, এদিকে না, সরি দাঁড়াও এক মিনিট, তোমরা এবার ব্যালকনিটা দেখাই, দাঁড়াও। এই যে আমাদের রুমটা থেকে ঠিক এরকম ঘিরে এই দেখো ব্যালকনি, এই যে ব্যালকনি, এই যে তোমাদেরকে ব্যালকনির ভিউটা একটুখানি দেখাই। এই দেখো, এই ব্যালকনি থেকে ওই দেখো আনন্দবাজারটা দেখা যাচ্ছে। আর এই যে এখানে আমি তো সমস্ত কথাবার্তা বললাম, আচার্যদেবের সাথে কথাবার্তা হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি খেতে। কালকে যেটা পরে খেতে গেছিলাম আজকে সেটা পরেই খেয়ে নিচ্ছি। একটা সাদা পোশাক আমি সুন্দর রেখে দিয়েছি, কারণ আমার ইচ্ছে আছে কালকে একটু বৌদ্ধধাম আর একটু নলঙ্গ বাজার টাজার এসব জায়গাগুলো একটু যাবো। ঠাকুরের আশ্রমে বৌরানির সাথে দেখা করলাম, ওগুলো যেহেতু ভিডিও করার অনুমতি নেই তাই জন্য ভিডিও করতে পারিনি। ওদিকে আবার অনুরাগ আর ওর পাপা নিচে আছে, মানে খেতে যাব বলে দাঁড়িয়ে আছে আর কি, তাড়াহুড়ো করছে। তো এই সমস্ত কিছুই আমাদের সারাদিন ধরে চলছে আর কি, কাজের মধ্যেই ব্যস্ত থাকছি নিজেরা। চলো যাই আনন্দবাজারে খেতে। যদি আজকে দেখি ভিডিও করার কোনো স্কোপ আছে, এখানটা আবার খোলা এখনো পুরোপুরি হয়নি, নতুন তৈরি হচ্ছে হোটেলটা, বললাম না। তো যদি দেখি আনন্দবাজারে ভিডিও করার স্কোপ আছে আজকে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপাতত এখন নেমে আনন্দবাজারে যাই, তারপর ওখানে গিয়ে আবার কথা বলছি। এসে গেছি আনন্দবাজারে খেতে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আনন্দবাজারের পুরো ভিউ। এটির নামকরণ করা হয়েছে আনন্দবাজার, কারণ এখানে আনন্দ করে গুরুদেবের সমস্ত প্রসাদ আমরা ভক্তরা গ্রহণ করি। তো এটি 9 তলা করে দুটো বিল্ডিং আছে, টোটাল 18 তলা। বেশি মানুষজন থাকলে পুরোটাই লেগে যায়, আবার অনেক সময় পুরোটা লাগে না। এখানে একটি ঘোড়া রয়েছে, অনেকগুলি ঘোড়া পোষা রয়েছে ঠাকুরবাড়ি, তার মধ্যে একটি দেখতে পেলাম তাই আপনাদেরকেও দেখালাম। আর এই সামনের মাঠটি কিন্তু অসাধারণ। আর মাঠের ওপাশে ওই যে বাড়িটি দেখতে পাচ্ছেন অনেকটা বড়, এই বাড়িটিও কিন্তু গুরুদেবের ভক্তদেরই থাকার অনেকগুলো জায়গা রয়েছে। কিন্তু আমরা যেহেতু নববর্ষের উৎসবের সময় গেছিলাম তাই আমরা ভেতরের কোনো জায়গায় পাইনি। এখানে কিন্তু প্রচুর ঠাকুরবাড়ির ভেতরে থাকার জায়গা আছে, আপনারা চাইলে অনেক থাকার জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনাদেরকে তার জন্য ঠাকুরবাড়ির সমস্ত উৎসবগুলোকে বাদ দিয়ে অন্য সময় যেতে হবে, মানে যে সময় কোনো উৎসব থাকে না সেই সময় গেলে কিন্তু আপনারা ফ্রিতে বা 300-400 টাকা দিয়ে অনেক রুম পাবেন, কিন্তু যেগুলো আপনারা উৎসবের সময় পাবেন না। তো তারপরে আমরা চলে গেছিলাম খাবার জায়গায় গিয়ে দেখুন আমাদেরকে খেতে দিয়েছে ডাল, তার সঙ্গে ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর একটা করে তরকারি। তো এই সমস্ত আহার গ্রহণ করে সন্ধেবেলা আমরা চলে গেছিলাম সন্ধ্যাকালীন প্রার্থনায়। গুরুদেবের কাছে গেছি আর সন্ধ্যাকালীন প্রার্থনা করব না তা কি হয়, তো তাই জন্য চলে গেছিলাম সন্ধ্যাকালীন প্রার্থনায়। সন্ধ্যাকালীন প্রার্থনা করতে করতে দেখলাম এখানে দেখুন এরম সমস্ত সাদা পোশাক পরা মানুষরা কিন্তু ঘুরে ঘুরে গুরুদেবের মন্দিরটিকে 3 পাক করে ঘোরেন, যেটি আমার দেখে সত্যি ভালো লাগলো। আর এই যে ঘড়িটি দেখলেন, এই ঘড়িটি কিন্তু 4 দেওয়ালেই ঘড়িটি দেখা যায় এই গুরুদেবের মন্দিরের। তো এইখানে এই যে বাড়ির বাইরের অংশটুকু, এটি হচ্ছে ঠাকুর বাড়িরই অংশ। এরমভাবে আপনাদের চেষ্টা করব ছোট ছোট করে, ওখানে ভিডিও তোলা যেহেতু বারণ, তাই ছোট ছোট করে ঠাকুর বাড়ির সমস্ত অংশগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর। আমি যখন দেখেছি আপনাদের অবশ্যই দর্শন করাবো। আর এই যে সামনে কাঠের বাড়িটি যেদিকে আমরা রওনা হয়েছি, এই কাঠের বাড়িটিতে রয়েছে কিন্তু একটি অভাবনীয় ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার স্বর্ণ মূর্তি, যে মূর্তিটি দর্শন করে আমাদের জীবন সত্যি সার্থক।
এই মূর্তিটি দিয়েছিলেন আমেরিকা থেকে একজন গুরুদেবকে ভক্তি শ্রদ্ধার জন্য বিনিময়। তো এরপরে চলে গেছিলাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমরা ঠাকুরবাড়ির বস্ত্রবাটি, এই যে কাঠের বাড়িটি দেখছেন, এখানে ঠাকুরের স্বয়ং বসার জায়গা। এখানেই ঠাকুর বসে সন্ধ্যেবেলা তার ভক্তদের উদ্দেশ্যে কথা বলতেন। আর এই যে পুরো আপনারা বাগানটা দেখছেন, এটি পুরোটাই ঠাকুরবাড়ির দেওঘরের আশ্রমের সাথে যুক্ত বাগান। যেই বাগানটিতে রয়েছে অনেক রকমের গাছ, অনেক রকমের পাখি, পশু, প্রাণী, সমস্ত কিছু। সকালবেলা হলে আপনাদের হয়তো অনেক ভালোভাবে দেখাতে পারতাম, যেটা সন্ধ্যেবেলা অনেক ভালোভাবে দেখাতে আমি পারবো না। তো সেইটি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার সাথে সাথে আপনারাও দেখুন, আশা করছি আপনাদেরও পুরো ঠাকুর বাড়িটি খুব ভালো লাগবে আর মন ভরে যাবে। পারলে দেখুন, দীক্ষা তো সবাই নেয় না, আমি জোর করব না কাউকে আপনাদের দীক্ষার জন্য, কিন্তু আপনারা দয়া করে একবার যদি দেওঘর যান, আপনাদের সত্যি কিন্তু মন ভরে যাবে। দেওঘর গেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। দেওঘর জায়গাটা সত্যিই যেন অতি মনোরম। আর এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে জামতলা। এই জামতলায় কিন্তু গুরুদেব প্রথম এসে জেসিটি স্টেশনে নেমে এই জামতলাতেই কিন্তু বসতবাটি স্থাপন করেছিলেন। দেখুন, ওই জন্য এখনো সেখানে গুরুদেবের কিন্তু একটি প্রতিমূর্তি ফটো করে রাখা আছে। গুরুদেব আসলে বাংলাদেশ পাবনায় তার আদি বাড়ি। এই পাবনা থেকে এসেছিলেন প্রথম তিনি জেসিটি দেওঘরে। দেওঘর কিন্তু গুরুদেবের পদধূলি পড়ার আগে এত মনোরম, এত সুন্দর ছিল না, বিশ্বাস করুন। এটি আমাদের শোনা কথা। আমরা স্টেশনে নেমে যে দাদার অটোতে গেছিলাম, তিনিও আমাদের গুরু ভাই। সেই গুরু ভাই আমাদের মুখে এগুলো বলেছেন। আর ওখানে গিয়ে আলাপ হয়েছিল এক কাকু কাকিমার সাথে, যারা সুন্দরবন থেকে এসেছিলেন। সেই কাকু কাকিমাও কিন্তু ভীষণ ভালো। এই যে সামনে নীল ব্যাগ নিয়ে যাচ্ছে, এটি সেই কাকু। এই কাকুই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু দেখাচ্ছিলেন। এই কাকু কাকিমার সাথে কিন্তু আলাপ হয়েছে। যদি কখনো সুন্দরবন যাই, অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো। এই দেখুন, ম্যাকাও চলে এসছে আপনাদের জন্য। বলেছিলাম না যে ওখানে খুব সুন্দর সুন্দর ম্যাকাও আছে, কাকাতুয়া আছে, চন্দনা, বদ্রিকা, সমস্ত রকমের পাখি। আর রয়েছে অনেক খরগোশ, হরিণ, ময়ূর, যেগুলো কিন্তু সকালবেলা হলে খুব ভালো দেখাতে পারতাম, কিন্তু কি কারণে দেখাতে পারেনি জানেন? কারণ সকালবেলা ভিডিও তোলা অ্যালাউ নেই। আর সকাল গুরুদেবের কথা বললে হয়তো গুরুদেবের কথাই বলে যেতে হবে, ভিডিওটা শেষই হবে না, কারণ তার তুলনা তিনি নিজেই। আজ তবে এইটুকুই থাক। আগামী দিনে বাকি কথাগুলো বলতে এবং দেওঘরের বাকি দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য আবার চলে আসবো আমি ঠিক দুপুর 12:30টায় কোনো ছোট বা কোনো বড় ভিডিও নিয়ে। যাওয়ার আগে অবশ্যই সুরেশচন্দ্র অতিথি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি। জয় গুরু। গুরুদেবের আশীর্বাদে সবার সকল মনস্কামনা যেন পূর্ণ হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করুন। আপনাদের বাকি জীবনটি হয়ে উঠুক অনেক সুন্দর এবং আদর্শময়। তো আজ এইটুকুই রইল। আবার ঠিক দুপুর 12:30টায় চলে আসবো আমি অদিতি।